আজকের রেসিপি বতুয়া শাক। আর এইভাবে বতুয়া শাক রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো কিভাবে রান্নাটা করেছি তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বথুয়া শাক। আর এই শাকটাকে কিন্তু অনেকেই অনেক নামে বলে, কেউ কিন্তু বেত শাক বা বেতো শাক অনেক নামেই বলে। তো আমাদের গ্রামে কিন্তু এই শাকটাকে বথুয়া শাকই বলে। তো এই বথুয়া শাক আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো। আর তো এই বথুয়া শাকটা এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তো আমি কিভাবে করছি তোমরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ বাদাম নিয়েছি, বাদামগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বাদামগুলোকে তো আমি ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি শাকগুলোকে একটু ভাপিয়ে নেব। আর শাকগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এবার এই শাকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, শাকের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, তাহলে শাকটা তাড়াতাড়ি মজে যাবে। আর বন্ধুরা, এদিকে কিন্তু আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি। আর রান্নার সাথে সাথে তোমাদেরকে আমি বলে দেব যে আমি এখানে কি কি নিয়েছি। তো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো বন্ধুরা, শাকটা কিন্তু বেশ সুন্দর ভাপানো হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। আর এরকম ফুটো টাইপের গামলার মধ্যে ঢেলে দেব, যাতে এর থেকে জলটা ঝরে যায়। দেখতে পাচ্ছ, শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। আর জলটা ফেলে দেব। তো বন্ধুরা, এবার আমি শাকটা রান্না করে দেখাবো। তো কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে নেওয়া পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি রসুন। ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা এবং ফোড়নটাকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি আলু। আর আলুটাকে কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। প্রথমে আলুটাকে দিয়ে একটু ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু আলু আর বেগুনটাকে কিন্তু আগেও একটু ভেজে নামিয়ে রাখতে পারো। তো আমি একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটাও একটু ভেজে নিয়েছি। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শাকের মধ্যে আগে লবণ দিয়েছি, সেই জন্য কিন্তু লবণের পরিমাণটা খুবই সামান্য দিয়েছি।
তোমরাও কিন্তু একদম বুঝে লবণটা দেবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ বাদাম দিয়ে দেব, হাত দিয়ে একটু ভেঙে দেব বাদামগুলোকে। একদম এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। আলু বেগুন কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া শাকগুলো আমি দিয়ে দেব। শাকগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে শাকের সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো একদমই কিন্তু সহজ এই শাকটা রান্না করা। আর এইভাবে আলু বেগুন বাদাম দিয়ে এই শাকটা রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয়। তোমরা একবার হলেও কিন্তু এইভাবে শাকটা রান্না করে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, আজকের এই শাকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।